সড়ক ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো রাজধানীতে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এই মুহূর্তে ঢাকা মেডিকেল এলাকায় আছেন সহকর্মী মাসুদুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগ, সেই জরুরি বিভাগের সামনে। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারের যেই পাশে যে ঢাকা মেডিকেলের যে বহির্বিভাগ ছিল, সেখান থেকে মূলত আজকের এই যে অভিযানিক টিম, সেই অভিযানিক টিমের অভিযান শুরু হয়েছে এবং সেই অভিযানিক টিমের যেই যারা আছেন, সাথে একজন বিজ্ঞ স্পেশাল ম্যাজিস্ট্রেট রয়েছেন ডিএমপির পক্ষ থেকে, এবং সাথে রমনা ট্রাফিক বিভাগের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা, ডিসি, এডিসি, এসি সহ অন্যান্য বিভিন্ন পদের কর্মকর্তারা মিলেই এই অভিযানটি পরিচালনা করছেন। তাদের আজকে যে রুট নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে যে এই ঢাকা মেডিকেল এবং এর আশপাশে যে সড়কগুলো রয়েছে, সব সড়কগুলোতে তারা প্রদক্ষিণ করবেন এবং ফুটপাত এবং সড়কের ওপর যে স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলোর বিরুদ্ধেই তারা আসলে অভিযান চালাবেন। সকাল থেকে আমরা দেখেছি এরা হার্ড লাইনে আছেন। গতকালকে বিভিন্ন জায়গায় আমরা দেখেছিলাম যে তারা সবাইকে সতর্ক করার চেষ্টা করেছেন, কিন্তু আজকে যেটি তারা করেছেন যে কালকে সতর্ক করার পরে আজকে কিন্তু আসলে তারা কারোরই কোনো আসলে সেরকম আর সতর্ক করছেন না। তারা এখানে যাদেরকে পাচ্ছেন তাদেরকে ইমিডিয়েট এখানকার ফুটপাতে যে সকল মালামালগুলো রয়েছে, কেউ ভ্যানে করে, কেউ বিভিন্নভাবে অস্থায়ীভাবে কোর্ট বানিয়ে চাকাযুক্ত ভ্যান লাগিয়ে তারা যে বিভিন্নভাবে তাদের ব্যবসা পরিচালনা করছিল, তাদেরকে তারা আজকে সরাসরি যাদের পাচ্ছেন তাদেরকে নিয়ে দ্রুততম সময়ের মধ্যেই স্থান ত্যাগ করতে বলছেন এবং পরিষ্কার করে ফেলতে বলছেন। আর যাদেরকে তারা পাচ্ছেন না তাদের মালামাল এভাবেই তারা তাদের যে পিক আপ ভ্যান রয়েছে সেই পিক আপগুলোতে তুলে ফেলছেন। এখানে 3 থেকে 4টি পিক আপ ইতোমধ্যেই আধা কিলোমিটার রাস্তা ফুটপাতও পরিষ্কার হয়নি, কিন্তু তাদের 3 থেকে 4টি পিক আপে যে অবৈধ স্থাপনা সেগুলোতে কিন্তু পরিপূর্ণ হয়ে গিয়েছে। এবং তারা এটি বারবার বলার চেষ্টা করছেন যে যেহেতু এটি এর আগে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, পরবর্তীতে আমরা দেখেছি যে বিভিন্নভাবে লিফলেট বিতরণ করা হয়েছে, গতকালকে আনুষ্ঠানিকভাবে যে তাদের অভিযান, সেই অভিযান শুরু করার পরেও সতর্ক করা হয়েছে এবং সেই কারণে আজকে তারা আসলে কারো কোনো ধরনের কথা শুনছেন না। তারা একেবারেই ফুটপাত যে মুক্ত এবং রাস্তা যে পরিষ্কার করার জন্য তাদের যে অভিযান সেটি তারা হার্ড লাইনে চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল আপাতত আমার কাছে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের চিত্র। সামনে তারা যত সামনে এগোবে, যেভাবে ব্যবস্থা গ্রহণ করবে, সেগুলো আপনাদের মাধ্যমে দর্শককে অবশ্যই জানানোর চেষ্টা করব। অবৈধ স্থাপনা উচ্ছেদের খবর জানতে সরাসরি ছিলাম ঢাকা মেডিকেল চত্বরে।